জয়প্রকাশ মজুমদারের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। তবে জয়প্রকাশের আইনজীবীর অভিযোগ, মামলাকারী আদতে পরীক্ষার্থী ছিলেন না। এই কথা মেনে নিয়েছেন মামলাকারী অরূপ রতন রায় নিজেও। এছাড়াও এই মামলার একাধিক বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ধৃত বিজেপি নেতা 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। শুনানিতে সরকারি আইনজীবী বলেন, মামলা করার নামে টেট চাকরি প্রার্থীদের থেকে 7,20,000 টাকা তোলেন জয়প্রকাশ। জামিন পেলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারেন। তাকে 7 দিনের জন্য হেফাজতে চায় পুলিশ। তবে আদালতে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে বসেন ধৃত বিজেপি নেতার আইনজীবী। এজলাসে তিনি জানান, মেরিট লিস্টের নামই নেই প্রধান অভিযোগকারী অরূপ রতন রায়ের। যে মেরিট লিস্টটা পাবলিশ কথা বলেছে ওরা, যে মেরিট লিস্টে এই কমপ্লেনেন্ট অরূপ রতন রায়ের নাম নেই। ক্যান্ডিডেট ছিলাম না, আমি ছাত্রকর সংগ্রাম মঞ্চে কনভেনার ছিলাম। আমার ভাই ক্যান্ডিডেট ছিল, ভাইয়ের জন্য আমি কেস করতে পারবো না? আমি তো নিজে টাকা দিয়েছি। বিজেপি নেতার তরফে দাবি করা হয় সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। মামলার নথিতে এক অভিযোগকারীর নামও রয়েছে বলে জানান তারা। তার কমপ্লেন্টের মধ্যে আরো 3 জনের নাম আছে। আমার কাছে স্পেসিফিক ইনস্ট্রাকশন, প্রদ্যুৎ হালদার বলে একজনের নাম আছে। এই কমপ্লেন্টের মধ্যেই প্রদ্যুৎ হালদার অ্যাফার্ম করেছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। ওটা তো আমরা নিজেরাই করেছি। উনি যে জয়প্রকাশ মজুমদার যে কেস করেছেন, জয়প্রকাশ মজুমদারের কি কোনো সই আছে আপনি বলুন? ওটা তো আমরা করেছি সুপ্রিম কোর্টে। জয়প্রকাশ মজুমদার সত্যিই কি সুপ্রিম কোর্টে মামলা দায়েরে সাহায্য করেছিলেন? সেই ধোঁয়াশা কাটেনি এজলাসে। জামিনের পক্ষে সওয়াল করে জয়প্রকাশ মজুমদারের আইনজীবী বলেন, তার মক্কেল পুলিশের ডাকে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন। ছাড়া পেলেও তিনি পালিয়ে যাচ্ছেন না, তাকে তড়িঘড়ি গ্রেফতার করা হয়েছে। সওয়াল জবাব শেষে আদালত জয়প্রকাশ মজুমদারের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তাঁকে ফাঁসানো হয়েছে। গ্রেফতারির পর থেকে বারবার এই অভিযোগই তুলেছেন জয়প্রকাশ মজুমদার। পরীক্ষার্থী নয়, এটা হচ্ছে ষড়যন্ত্র। তবে জয়প্রকাশ ইস্যুতে এখনই পথে নামছে না বিজেপি। ভাবিনি আমরা, যেহেতু আইনের ব্যাপার আছে, আইনভাবে চলেছে, আইনের লড়াই লড়বো আমরা। একটা শুরু হয়েছে, দেখা যাক এর পেছনে কি উদ্দেশ্য রহস্য আছে, সেই অনুযায়ী পার্টি ডিসিশন নেবে, আমরা অবজার্ভ করছি। অভিযোগ, মামলার জন্য টাকা নেওয়ার সময় কংগ্রেসে ছিলেন জয়প্রকাশ। তবে পুরনো দলও জয়প্রকাশের দায় নিচ্ছে না। বিধানভবন সূত্রে খবর, দলে থাকার সময়ও জয়প্রকাশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ হয়। এটাকেও ব্যক্তিগত দুর্নীতি হিসেবে দেখছে প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।